গণনার আগে আজ তৃণমূলের সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতা সহ জেলায় জেলায় বৈঠকে বসেছে বিজেপিও। শুক্র ও শনিবার মিলিয়ে রাজ্যের মোট 10টি জায়গায় প্রশিক্ষণ শিবির চালাবে বিজেপি। একদিকে স্ট্রংরুম কেন্দ্রগুলির বাইরে রাজনৈতিক দলগুলির কার্যত অবস্থান, কড়া নজর। অন্যদিকে সতর্ক নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। এরই মধ্যে ভোট গণনার দিনের রণকৌশল ঠিক করতেও দফায় দফায় বৈঠক করছে দলগুলি। তৃণমূলের সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, শনিবার বিকেল 4টের সময় হবে এই বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন সমস্ত গণনা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট সহ সবকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। থাকবেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে শুক্রবার দুপুর 3:30 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকে কাউন্টিং এজেন্টদের কি বার্তা দেওয়া হবে সে ব্যাপারে আলোচনা হয়। ওটা সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার। সমস্ত রকম ভাবে পার্টির শীর্ষ নেতৃত্ব তারা ইলেকশনের আগেও সমস্ত প্রার্থী, এজেন্ট, কর্মী যারা বুথে, তারাই আসল সৈনিক। যারা ইলেকশন, ডে অফ ইলেকশন এন্ড ডে অফ কাউন্টিং, যারা সমস্ত বুথে বুথে থাকেন এবং যারা সমস্ত কাউন্টিং সেন্টারে থাকেন, তারাই তো এক একজন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন প্রার্থী। ফলে ঠিক টেকনিক্যালি কি করার এবং এবারের বাড়তি সতর্কতা যে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে কি চক্রান্ত করতে পারে, তখন কি করার আছে, এই হাইলি টেকনিক্যাল পার্টগুলো পার্টি শীর্ষ নেতৃত্ব ভালোভাবে বারবার গাইড করিয়ে দিচ্ছে। এবারে তারা কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো গন্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এদিকে গণনার দিন রণকৌশল ঠিক করতে কলকাতা সহ জেলায় জেলায় বৈঠকে বসেছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, শুক্রবার ও শনিবার মিলিয়ে রাজ্যের মোট 10টি জায়গায় নির্বাচনী এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বিজেপি। প্রতি বুথের জন্য গড়ে অন্তত 2 জন কাউন্টিং এজেন্টকে নিয়ে চালানো হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। শুক্রবার নিউ টাউনের একটি হোটেলে এমনই একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বিজেপি। অন্যদিকে মালদায় 28 জন প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবারের এই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল ও কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবও উপস্থিত ছিলেন। এরা অনেক সময় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরা ভয় দেখাবার চেষ্টা করে, ওর শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। 350 কার্যকর্তাকে ওরা খুন করেছে 15 বছরে, আবার করবার চেষ্টা করছে। কোনোরকম কোনো প্ররোচনাতে কেউ যাতে পায়, তৃণমূল তো তাই করে। শিলিগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসে বিজেপি। এটা সাংগঠনিক মিটিং, নেতৃত্বরা এসেছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বরা। মূলত নির্বাচন ভোটদান হওয়ার পর আর যে বিষয় নিয়ে প্রস্তুতি, যেরকম কাউন্টিংয়ের প্রস্তুতি সহ কিভাবে আমরা সাংগঠনিক যে দায়বদ্ধতাগুলো রয়েছে সেগুলো পালন করব। এখন রাজ্যবাসীর রায় কোন দিকে, কার ভাগ্যে কত আসন, সবটাই জানা যাবে সোমবার। সনদ ঝা, সোমক লাহিড়ী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মুর্শিদাবাদে সিপিএম প্রার্থীকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।